আসলে অনেকে ভাববেন যে এই আমগো নোয়াখালীতে নারকেলের ডোগা বলি আমরা, বাইল বলি আর কি, হ্যাঁ, খোলকে বাইল বলি, খোল বলি। আর সুপারি গাছের এই ডোগাকে তো বলবেন যে এটা ভিডিও করার কি দরকার ছিল। আসলে ব্যাপারটা হলো এটা এটা খুব মর্মান্তিক একটা ঘটনা, খুব কষ্টদায়ক ব্যাপার। যেটা হচ্ছে মানে আমার বাবা মারা গেছে 5 বছর হয়। তো বাবার হাতের এই জিনিসগুলা, বাবার হাতের মানে বাবা কাটছে। দেখেন আমার বাবার কাজটা এত সুন্দর ছিল, আসলে হয়তো যদি এখন থাকতো তাহলে বুঝতেন কত মজার মানুষ। আমার বাবা গান গাইতে পারতো, গল্প বলতে পারতো। বাবার কথাগুলা যদি একবার শুনতেন তাহলে বুঝতে পারতেন। আসলে এই যে দেখেন কত সুন্দর করে এখনও 5 বছর, 6 ম্যাক্সিমাম 7 বছর হয়েছে এগুলা বাঁধছে যে। তো দেখেন এখনও মানে হয়তো একটু ছুটে গেছে এখন নামানোর টাইমে। এই যে দেখেন কত সুন্দর, মানে একদম সব কিছু সমান। মানে বাবার কাজগুলাই এমন ছিল, মানে আমি কাটতে গেলে, আম্মা কাটতে গেলে দিত না, বকাঝকা করতো যে আমি কাটি, তোমার কাটা সুন্দর হয় না। মানে বড়, আমরা বড় বড় কাটি, এ আর কি। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবে। আসলে এই জিনিসটা দেখে খুব কান্না করছি, খুব খারাপ লাগছে যে এতদিন পরে বাবার স্মৃতিগুলা বেশি উঠছে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, এবং আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। আর কার কার বাবারা আছেন এখনও জীবিত, কারা ভাগ্যবান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সকলের বাবার প্রতি, যাদের বাবা মা নাই দুনিয়াতে, সকলের বাবা মার প্রতি রইল দোয়া ও দোয়া। আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই যে দেখেন মানে সবগুলাই যে আবার বাবার সামনে দিয়ে কেটে ফেলতে, মানে ব্যাপারগুলো এমন ছিল যে সব সময় বাবা লার্কিগুলাও এভাবে করে কাটতো, মানে সমান একদম ছোট ছোট লার্কিগুলো আমরা তো মানে এরকম খোল দিয়ে বা রশি দিয়ে বেঁধে রাখি। তো বাবা ঠিক এভাবে করে বাঁধতো, মানে একদম সমান, নেট অ্যান্ড ক্লিন। আমার বাবা তাল নিত, তাল অনেক পছন্দ ছিল। তো তাল নিতে নিতে তাল সাদা করে ফেলতো। বাবা তাল নিলে রান্না করতে 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 ওই যে পানিগুলা শুকাইতে শুকাইতে বসে বসে উনি নিত, আমরা নিলে হবে না। মানে আমি আর আম্মা নিলে হইতো না, মানে তাল থেকে যাইতো, একটু লাল লাল থাকতো না। তো বাবা খুব রাগ করতো, আবার তাল বলকাইও পড়তে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো বাবার জীবনের অনেক, বাবার আমি কখনো দেখি নাই বদ অভ্যাস। জানি না অনেকের বাবা, সবার বাবা সবার কাছে অনেক বড়, অনেক প্রিয় হয় বা একটা মহান ব্যক্তি হয়, কিন্তু আমার বাবা মানে অন্য এক টাইপের মানুষ ছিল। কোনো বদ অভ্যাস ছিল না, কোনো খারাপ স্বভাব ছিল না। বাবা কখনো সিগারেটও খায়নি, মানে ব্যাপারগুলো এরকম ছিল। চায়ের অভ্যাস ছিল, পরে লাস্টে যখন বাবা একদম অসুস্থ হয়ে গেছে তখন বাবার দুধ চায়ের অভ্যাস হয়েছে। ডক্টর মানা করছে দুধ চা খাওয়ার জন্য, কিন্তু উনি দুধ চাই খাবে। হসপিটাল উনি ভর্তি, অসুস্থ, মানে বাবার স্ট্রোক করে কথা বলতে পারে না। বাবাকে এটা খাবেন ওটা খাবেন জিজ্ঞাসা করি, কিন্তু যখন বলে যে দুধ চা খাবেন, বলে যে খাবো, মানে মাথা নাড়তো, কথা তো বলতে পারতো না। এরকম একটা ব্যাপার ছিল যে বাবা যাই করুক না কেন, মানে সবসময় চিন্তা করতো যে আমার মেয়েদের, সন্তানদের, মানে ফ্যামিলির ভালো, মানে ওটা সবসময় চিন্তা ভাবনা করতো। বাবা জীবনে অনেক স্ট্রাগল করেছে, সফলও হয়েছে, কিন্তু কেউ ধরে রাখতে পারে না। বাবা যখন হাল ছেড়ে দিছে তখন ধরে রাখতে পারে নাই, সেটার জন্য দায়ী ফ্যামিলি। বাবার জায়গা থেকে বাবা সম্পূর্ণ ঠিক ছিল। তো আমার মাও যথেষ্ট আমাদের লেখাপড়া সব কিছু, আর বাবা সব কিছু দায়ভার মায়ের উপরে দিয়ে দিছে। টাকা পয়সা চাকরি করতো বাবা, এতটুকু টাকা পয়সা মায়ের কাছে দিত, মা যা ইচ্ছা তা করার করতো। তো সবাই আমার বাবার জন্য দোয়া করুন। মা আছেন আলহামদুলিল্লাহ, যেন সুস্থ থাকে, অসুস্থ। আর বাবার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।